দালাই লামার বার্তা চীনের প্রতি পরোক্ষ বার্তা। দালাই লামার সাম্প্রতিক বার্তা চীনের প্রতি একটি পরোক্ষ সংকেত হিসেবে দেখা হচ্ছে, এমনটাই মনে করছেন তিব্বত বিশেষজ্ঞ রবার্ট বার্নেট। তিনি লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের তিব্বত বিষয়ের একজন অধ্যাপক। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দালাই লামার এই ঘোষণা মূলত দুটি বিষয় স্পষ্ট করেছে। তিনি নিজের পুনর্জন্মর বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্ত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তিব্বতী জনগণের মতামতের ভিত্তিতে নেওয়া হচ্ছে। এটি চীনের প্রতি একটি বার্তা যে দালাই লামার অধিকার ও গ্রহণযোগ্যতা জনগণের সম্মতির ওপর ভিত্তি করে, কোনো রাষ্ট্রীয় শক্তির বলে নয়, বলেন বার্নেট। এই বক্তব্য এমন এক সময় এলো যখন দালাই লামা তার ৯০তম জন্মদিন উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেন তার পরবর্তী পুনর্জন্ম হবে এবং সেই সিদ্ধান্ত নেবে শুধু তার প্রতিষ্ঠিত গাদেন ফোথরাং ফাউন্ডেশন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমার পুনর্জন্মের বিষয়ে চীন সহ অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। দালাই লামার এই বক্তব্যকে চীনের বিরুদ্ধে স্পষ্ট জবাব হিসেবে অভিহিত করেছেন বিবিসির ধর্মশালা ভিত্তিক প্রতিবেদক সামিরা হোসেন। তিনি জানান, দালাই লামার ঘনিষ্ঠ সহকর্মীরা সংবাদ সম্মেলনে চীনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, চীন যদি দালাই লামার পুনর্জন্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তবে আমরা তা কখনোই মেনে নেব না। তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুযায়ী একজন দালাই লামা হচ্ছেন তার পূর্বসূরির আত্মার ধারক। মৃত্যুর পর তার পুনর্জন্মের অস্তিত্ব খোঁজা হয় বিভিন্ন আধ্যাত্মিক চিহ্ন ও পরীক্ষার মাধ্যমে। বর্তমান দালাই লামা মাত্র ২ বছর বয়সে পুনর্জন্ম হিসেবে চিহ্নিত হন। এর আগে মার্চ মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার পরবর্তী পুনর্জন্ম চীনের বাইরে কোথাও হবে এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত ঘোষণা তিনি ৯০তম জন্মদিনে দেবেন। তার এই অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ তিনি পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে দালাই লামার ঐতিহাসিক ধারা হয়তো তার সময় শেষ হয়ে যেতে পারে। তবে এখন তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে তার পরবর্তী উত্তরসূরি অবশ্যই থাকবে এবং তা নির্ধারণ করবে শুধুমাত্র গাদেন ফোথরাং ফাউন্ডেশন। সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তারা ধর্মীয় প্রথা অনুযায়ী অনুসন্ধান ও স্বীকৃতির কাজ করবেন। তার ভাষায়, আমি লিখিত নির্দেশ রেখে যাব, মনে রাখতে হবে ঐতিহ্যবাহী প্রক্রিয়া ছাড়া অন্য কোনো রাজনৈতিকভাবে নির্ধারিত প্রার্থীকে স্বীকৃতি দেওয়া যাবে না। এদিকে বেইজিং এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ধারণা করা হচ্ছে দালাই লামার এই অবস্থান চীনের ক্ষোভ উস্কে দিতে পারে, কারণ চীন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে দালাই লামার পরবর্তী উত্তরসূরি নির্বাচনের অধিকার তাদেরই রয়েছে। চীন ১৯৫০ দশকে তিব্বত দখল করে নেয় এবং বর্তমান দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে। ১৯৫৯ সালে দালাই লামা ভারতে পালিয়ে এসে ধর্মশালায় নির্বাসিত সরকার গঠন করেন এবং তিব্বতী সংস্কৃতি ও ধর্মের চর্চা অব্যাহত রাখেন। এই পটভূমিতে দালাই লামার ঘোষণাকে তিব্বতী জনগণের স্বাধিকার রক্ষার লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।